ছোট পর্দায় পরিচিত মুখ সাদনিমা বিনতে নোমান এবার অভিষেক হচ্ছে বড় পর্দায়ও। চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে আসন্ন সিনেমার রাক্ষসে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাদনিমা। বর্তমানে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ চলছে পুরো দমে। চলতি মাসের শুরুতেই পুরো শুটিং ইউনিট পাড়ি জমায় শ্রীলঙ্কায়। রোমান্টিক অ্যাকশন ঘরানার এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদ উল ফিতরেই রাক্ষস মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ছবিটি পরিচালনা করেছেন বরবাদ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তবে বড় পর্দায় সাদনিমার এই যাত্রা হঠাৎ করেই শুরু হয়নি। সময়টা ছিল 2006 কিংবা 2007 সাল। অমিতাভ রেজা চৌধুরীর পরিচালিত এসিআই অ্যারোসোলের একটি বিজ্ঞাপন তখন দর্শকদের নজর কাড়ে আলাদাভাবে। কিন্তু অনেকেই জানতেন না সেই বিজ্ঞাপনে বই হাতে বসে থাকা সেই ছোট্ট মেয়েটি আজকের সাদনিমা বিনতে নোমান। শিশু শিল্পী হিসেবে এটি ছিল তার প্রথম কাজ। এরপর গ্রামীণ ফোন, প্রাণ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে নিয়মিত দেখা গেছে তাকে। তবে অল্প বয়সে ক্যামেরার সামনে আসলেও একটা সময় অভিনয় থেকে দীর্ঘ বিরতি নেন সাদনিমা। পড়াশোনাকেই তখন অগ্রাধিকার দেন। শিক্ষা জীবনে তিনি রাজকোত্তরা মডেল কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করে যোগ দেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিতে। কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে বেশি দিন ক্যামেরা থেকে দূরে থাকতে দেয়নি। তাই একটা সময় নতুন করে ভাবতে শুরু করেন, সিদ্ধান্ত নেন আবারও অভিনয় ফেরার। 2025 সালের ভালোবাসা দিবসে মনির রঙে রাঙিয়ে নাটকের মাধ্যমে তার অভিনয়ে পুনরাগমন ঘটে। সেখানে জুই চরিত্রে, পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তার কাজ নজরে পড়ে নির্মাতা পার্থ সরকারের। সেই সূত্র ধরে তিনি সুযোগ পান গোল্ডফিশ নাটকে প্রধান চরিত্রে অভিনয়ের। এরপর ধীরে ধীরে আরো কাজ বাড়তে থাকে। প্রায় 6টি নাটকে কাজ করলেও সেগুলোর বেশিরভাগই এখনো প্রচারে আসেনি। তবে এরই মধ্যে অক্টোবরে মুক্তি পায় তার প্রথম ওয়েব ফিল্ম লিটল মিস ক্যাওয়াস। ওটিটিতে মুক্তি পাওয়া এই কাজটি দর্শকের কাছ থেকে ব্যাপক সাড়া ফেলে এবং সাদনিমাকে নতুন করে পরিচিত করে তোলে। বর্তমানে তিনি আরো প্রায় হাফ ডজন নাটকের শুটিং শেষ করেছেন। নিয়মিতই পাচ্ছেন নতুন কাজের প্রস্তাব। তবে সব প্রস্তাবে সাড়া দেওয়ার মানসিকতায় বিশ্বাসী নন সাদনিমা। ভালো গল্প ও চরিত্র না হলে কাজ করতে রাজি হন না। বেছে বেছে ধীর গতিতেই নিজের পথ চলা এগিয়ে নিতে চান। এখন পর্যন্ত তার অভিনীত কাজগুলোতে সাদনিমার বিপরীতে দেখা গেছে খায়রুল বাশার, সাদ নভি ও পার্থ শেখকে। তবে ভবিষ্যতে সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও লুকাননি তিনি। ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহমুদ, ইয়াশ রোহান বা ইরফান সাজ্জাদের সঙ্গে এখনো কাজের সুযোগ হয়নি তার। তবে তাদের সাথে অভিনয় করতে মুখিয়ে আছেন সাদনিমা। চাকরির পাশাপাশি অভিনয় করায় শুধু উইকেন্ডেই সময় দিতে পারেন সাদনিমা। সে হিসেবে মাসে 4টি কাজই তার জন্য যথেষ্ট। তবে বিশেষ কোনো প্রজেক্ট বা ভালো গল্প হলে সময় ম্যানেজ করে কাজ করার চেষ্টা করেন। নতুন বছর শুরু হলেও বিশেষ কোনো বড় পরিকল্পনা নেই তার। এই ধীর গতিতেই এগোতে চান সাদনিমা। কিছুদিন আগেই সাদ নভির সঙ্গে জুটি বেঁধে একটি নতুন নাটকের শুটিং শেষ করেছেন তিনি।